سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ যেদিন আল্লাহর বন্দকে মেরাজ শরীফে নিয়ে যান আল্লাহর পয়গম্বর প্রথম আসমানের দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ প্রথম আসমানটা স্বচ্ছ কাঁচ দিয়ে নির্মাণ করেছেন এরপর নবীজিকে যখন দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয় নবীজি দেখলেন মিন হাদিদিন দ্বিতীয় আসমান লোহা দ্বারা আল্লাহ সৃজন করেছেন এরপর নবী যখন তৃতীয় আসমানে যান গিয়ে দেখেন মিন নুহাসিন তৃতীয় আসমান আল্লাহ তামা দ্বারা সৃষ্টি করেছেন এরপর যখন রাহমাতুল লিল আলামিন চতুর্থ আসমানে যান আমার নবী তাকিয়ে দেখেন চতুর্থ আসমান আল্লাহ মিন ফিদ্দাতিন চাঁদের রূপা দ্বারা সৃষ্টি করেছেন উম্মতেরা রে এরপর আমাকে যখন পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হয় আমি তাকিয়ে দেখলাম পঞ্চম আসমানটা মিন জাহাবিন স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন এরপর আমি যখন ষষ্ঠ আসমানে যাই আমি গিয়ে দেখলাম ষষ্ঠ আসমানটা মিন ইয়াকুতিন হামরা লাল লাল ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ ষষ্ঠ আসমান বানিয়েছেন এরপর আমি যখন সপ্তম আসমানে যাই আমি তাকিয়ে দেখলাম মিন মারমারাতিন বাইদা সাদা সাদা মারমারা পাথর দ্বারা আল্লাহ সপ্তম আসমান বানিয়েছেন قادر قدرت تداري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر جليل الله جهادار بهر حال توهي मेरा निगाहदार ও আমার ভাইরো বন্ধুরা আল্লাহ পাকি সাতটি আসমান এক একটা পদার্থ দিয়ে একটি আসমান বানিয়েছেন এটা আল্লাহর ক্ষমতা ও আমার ভাইরো বন্ধুরা নবী কেন বর্ণনা দিলেন এবার নবী ফরমান উম্মতেরা রে তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আমি নবী তোমাদের সামনে আল্লাহর সৃষ্টির বর্ণনা দিলাম এবার চিন্তা করে নাও আল্লাহর সৃষ্টি যদি এত বড় বিশাল হয় আমার আল্লাহ কত বড় হবে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরো বন্ধুরা আল্লাহ পাক এই সূরার ভিতরে ঈমান দীপ্ত ঘটনা আলোচনা করবেন নবী ফরমান তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ উম্মতেরা রে আল্লাহর সৃষ্টির দিকে তাকাও আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে তোমাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে ও আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর সৃষ্টির দিকে আমরা তাকাবো এত সুন্দর আসমান খুঁটি ছাড়া কে বানিয়েছেন এত সুন্দর জমিন পাহাড় দিয়ে কে স্থিতিশীল রেখেছেন ও আমার ভাইয়েরা বন্ধুরা এত সুন্দর জমিনে ফসল দান করেন কে রাতের বেলা চন্দ্র দিয়ে আলোর এরকম তারকার মিটি মিটি আলো দিনের বেলা সূর্যের আলো দিয়ে পৃথিবী আলোকিত করেন কে আরো জোরে বলেন কে এই যে আকাশ এই যে বাতাস জমি ভরা ধান এই যে সাগর এই যে পাহাড় ঝর্ণা বহমান সবই তোমার শান হে আল্লাহ মহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই হয় না আল্লাহু আল্লাহ
এই যে চন্দ্র এই যে তারা জাগছে নভে তন্দ্রাহারা, এই যে চন্দ্র এই যে তারা জাগছে নভে তন্দ্রাহারা, এই যে রবি এই যে শশী সদাই জলমান, সবই তোমার শান হে আল্লাহ মহান, সবই তোমার শান হে আল্লাহ মহান। আল্লাহু আকবার বলেন। الذي خلق سبع سماوات طباقا সূরাতুল মুলকের এই আয়াতের আলোকে তাফসীরে জালালাইনে নবীজির সেই কথা সাতটি আসমানের বর্ণনা তাফসীরে জালালাইনে উপস্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম নম্বর শপথ খেলেন আল্লাহ পাক কসম খেয়েছেন, কখন বিশিষ্ট আসমানের কসম। এবার দুই নম্বর শপথ আল্লাহ কি খেলেন? ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুত দিবস কোন দিবস? কিয়ামত সংগঠিত হওয়ার দিবস, ঠিক কি না বলেন? ও আমার ভাইরা, ও বন্ধুরা, কিয়ামত যখন হয়ে যাবে, তামাম পৃথিবী যখন বিলীন হয়ে যাবে, মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, যেদিন কঠিন মুসিবতের দিন, আমার বাবারা, মানুষের কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম দিয়ে কাঁধ পর্যন্ত মানুষের মগজগুলা টক বক করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন ও ভাইরা, মানুষের ভয়াবহ অবস্থা হয়ে যাবে। বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইরা, ভালো করে মনে রাখেন, সেদিন কেউ কিন্তু আপন হবে না। বাবা কি আপন হবে? মা আপন হবে? সন্তান সন্ততি আপন হবে? কেউ আপন হবে না। আদরের অর্ধাঙ্গিনী বিবিও আপন হবে না। তবে জেনে নেন, আপন হবেন আমাদের নবী। ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, সাহাবায়ে কেরামদের সামনে নবী যখন হাশরের ময়দানের বয়ান দিতেন, সাহাবায়ে কেরাম কত ভয় পেয়ে কান্না করতেন। একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় ভয় পাই, হাশরের ময়দানে আমি কেমন করে দাঁড়াবো, আমার বড় ভয় লাগে। তবে গো নবী, আমি চাই আমি যেন নবী আপনার পাশেই থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে একটু বলে দেন আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, আমাকে হাশরের ময়দানে তিনটা জায়গায় পাওয়া যাবে। কয়টা জায়গায়? আওয়াজ দিবেন, কয়টা জায়গায়? এক নাম্বার, সাহাবী, যখন আমার উম্মতরা পেরেশান হয়ে যাবে, যখন মানুষগুলো কান্না রোল জারি করে দিবে, মানুষের মাথার ঘাম ঝরতে ঝরতে গলা শুকিয়ে যাবে, আমার পিপাসার উম্মত যখন পানির জন্য চিৎকার মারবে, আমি তখন আল্লাহর পারমিশন পাইয়া আমি আমার উম্মতদেরকে শরবত পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে অবস্থান করব। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সেখানে না পাই তাহলে কোথায় পাবো? আমার নবী ফরমান, আমার দ্বিতীয় স্টপেজে হবে উম্মতের যেখানে আমলনামা দেয়া হবে। আমি যখন দেখব আমার কোন উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আমি তখন আল্লাহর কুদরতে পায় সেজদায় পড়ে কান্নায় পড়ে যাব। আমি তখন সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। আমার উম্মতদের জন্য যখন আমি কান্নায় ভেঙে পড়ব,
আমার আল্লাহ বুঝতে পারবেন আমি উম্মতের পাল্লা দেখে কান্না করি, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু গো, আপনার মাথা উঠান, আপনার মনের বাসনা পূরণ করব। ও সাহাবী, এটা হলো আমার দ্বিতীয় স্টপেজ। যদি সেখানে না পাই নবী, তাহলে কোথায় পাবো? আল্লাহর হাবিব ফরমান, ও সাহাবী, তৃতীয় স্টপেজ হলো যেখানে আমার উম্মতের শেষ টার্গেট, সেখান থেকে হতে পারে উম্মত জান্নাতে চলে যাবে। আর পুলসিরাতের পুল পার না হতে পারলে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আমি নবী সেই পুলসিরাতের পুলের গোড়ায় আমি আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করব, মাবুদ গো, গো আল্লাহ, আমার সেই উম্মত তো জাহান্নামে চলে যাবে, আমার বড় ভয় লাগে। ও সাহাবী, আমিও সেখানে কান্না করব। আমার ভাইয়ের বন্ধুরা, নবীজিকে তিনটি জায়গায় মুসিবতের সময়ে পাওয়া যাবে। এখন বলুন তো দেখি, আমরা কি নবীজির সাথে হাসর চাই কিনা? চাই তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুখে মুখে নাকি কাজে? ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, আমার নবী ফরমান, উম্মতেরা, তোমরা যদি আমি নবীর সাথে হাসর চাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে দুনিয়ায়, তার সাথে তার হাসর হবে। দুনিয়ায় যদি আমি নবীর ভালোবাসা নিয়ে তুমি জীবন যাপন করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমার সাথেই তোমার হাসর হবে। সুতরাং নবীর ভালোবাসা লাগবে তো, তাহলে কি মুখে মুখে? আজকে তো আমরা ভালোবাসা প্রকাশ করি আশিকা রাসূল বলে, তোমারক আর সিন্নি দিয়া, ঠিক কিনা বলে? কাজে কর্মে খবর নাই। তোবারক আর সিন্নি যেখানে আছে সেখানে আশিকা রাসূল, পরে আর খবর থাকে না, ঠিক কিনা বলে? ও ভাই, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাত জিন্দা করতে হবে। নিজের এই সুন্দর এই 3.5 হাত বডিতে নবীর সুন্নাত জিন্দা করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা বলে? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে ফিতনার আবির্ভাব হয়েছে, সেটা হলো কাদিয়ানি ফিতনা, ঠিক কিনা বলেন? যারা নবীকে শেষ নবী বলে বিশ্বাস করতে চায় না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, এরা কাফের। আল্লাহর কোরআনের ঘোষিত বাণী, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবীকে, আমাদের নবী। সর্বশেষ নবীকে, আমাদের নবী। এখন যারা যেই সমস্ত কাদিয়ানীর এই সমস্ত কথা বলবে, আমার নবীকে সর্বশেষ নবী মানবে না, তারা আল্লাহর কোরআন অনুযায়ী কাফের, ঠিক কিনা বলেন? আর এরপরও যারা তাদেরকে সমর্থন করবে, তাদের কথার ইঙ্গিত দিয়ে সংসদ ভবনে কথা বলবে, তারাও আল্লাহর কোরআন অনুযায়ী কাফের। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের নবী সর্বশেষ নবী, এটা নবীর স্পেশাল মর্যাদা। স্পেশাল মর্যাদা, নবীকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করেছেন। বুঝেন না? এটা নবীজির মর্যাদা। অহংকারের জন্য বলি না, বুঝাবার জন্য আমি বলি। সূরাতুল কাউসারের আলোকে আমি তাফসীর অনেক জায়গায় করে থাকি যে নবীজির একটা মর্যাদা, নবীজিকে দিয়ে নবুয়তের দরজা খতম করেছেন, বুঝাবার জন্য বলি, অহংকার নয়। আজকে এখানে, আজকের প্রোগ্রাম এখানে শেষ হবে আমাকে দিয়ে, তার মানে আমি হলাম এখানের প্রধান। ঠিক আমার নবীকে দিয়ে ভাবে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করেছেন। নবী আপনি এসেছেন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হলেন সকল নবীর সর্দার। এটা নবীর মর্যাদা, খাতামুন নবী। আমার ভাইয়েরা, তাহলে নবীর ভালোবাসা নিব, নবীর সুন্নাতগুলো মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসুন, আল্লাহ পাক তৃতীয় নাম্বার শপথ করেছেন, অশাহিদে ওয়া মাশহুদ। শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো তাফসীরের কিতাবে লেখে জুমার দিন। কোন দিন? আমরা পড়ি তো ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়লে জুমার দিন মসজিদ ভরায় ফেলে। জুমার দিন মসজিদ ভরায় ফেলে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, জুমার দিনও যে আমরা নামাজ পড়ি, এমন নামাজ পড়ি দেখা যায় মসজিদে যাব আমরা কখন,
বলে মসজিদে যাব, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ বাঁধবে। ঠিক কিনা বলেন? আবার তো এমন কিছু পাওয়ারফুল নেতাও দেখা যায়, হুজুর যদি একটু গিয়ে দেখেন নামাজটা ধরতে পারে না, হুজুর আর একটু দেরি করলে কি হইতো। ঠিক না? সাবধান, জুমার নামাজ এটা অনেক ফজিলতের নামাজ। নবী ফরমান আল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুল লিযুনুব। এক জুমা থেকে আরেক জুমার নামাজ যদি আমরা পড়ে থাকি, দুটো জুমার মাঝখানে আমাদের যে ছোট ছোট সগীরা গুনাহগুলি আছে, এই সগীরা গুনাহগুলি জুমার নামাজে অংশগ্রহণের দ্বারা আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার নবী ফরমান উম্মতেরা রে, তোমরা যদি জুমার দিন আগে আগে আল্লাহর ঘরে মসজিদে চলে যাও, সুন্দর করে গোসল করে, আল্লাহ তোমাদেরকে যেভাবে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, মিয়াউমিল জুমা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর ডাকে স্মরণে বেরিয়ে যাও। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ঘরে চলে যাও। ও আমার ভাইরা, দ্বীনের নবী ফরমান উম্মতেরা রে, তোমরা যদি সুন্দর করে গোসল করে, এর যুবক ভাইরা, আমার বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, নবী ফরমান তোমরা যদি সুন্দর করে গোসল করে, গায়ে সুন্দর আতর সুবাস লাগায়া আল্লাহর ঘরে জুমার দিন মসজিদে যাও, মসজিদে যাইয়া জুমার নামাজ পড়ে তোমরা যখন বাসার পানে রওনা হও, তোমরা তো মনে করেছ জুমার নামাজ পড়ে বাসায় ফিরিলে, না না, যদি জুমার নামাজের পর তোমরা ইখলাসের সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়ায় তওবা করে গুনাহগুলি মাফ করিয়ে নিতে পারো, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা জুমার নামাজের পরে দোয়ায় শরীক হব তো দূরের কথা, হুজুর নামাজ শেষ করবে কখন, বের হব কখন, চিন্তায় থাকে। এমন অবস্থা হয় যে তার দ্বারা একটু দোয়ার মধ্যে মনোযোগ বসাবো তাও পারি না, মসজিদে খস খস আওয়াজ হয়। তো জুমার নামাজে যাওয়ার দরকারটা কি? তোমার মানুষকে ডিস্টার্ব করতে যাওয়া কেন? ডিস্টার্ব করার দরকারটা কি? সেখানে না যাও, হুজুর নামাজ শেষ করছে, একটু দোয়ায়, আজকে সাপ্তাহিক জুমার দিন, দোয়া কবুলের দিন, একটু সময় নিয়ে বসো। সেখানে ওই সুযোগটুকু হয় না, নামাজ শেষ হয়েছে ধমধম করে বের হওয়া শুরু করে। ঠিক কিনা বলেন? বরং তুমি তো নিজের ক্ষতি করলা না, অপরেরও ক্ষতি করলে। সাবধান, এমনটা করবেন। জুমার নামাজে গিয়েছেন, একটু সময় নিয়ে যান, আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন। আমার ভাইয়েরা, নবী ফরমান, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, যদি তোমার তওবা আল্লাহ কবুল করে নেন, তোমার মন যদি ভালো থাকে, তুমি তো মনে করেছো জুমার নামাজ পড়ে বাড়ির পানে রওনা হয়েছো, না না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তুমি যেন আল্লাহর ঘর তাওয়াফ করে হাজরে আসওয়াদে চুমু দিয়া তারপর হজের সওয়াব নিয়ে বাড়ির পানে রওনা হয়েছো। ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, এবার আল্লাহ পাক চতুর্থ শপথ করে বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চতুর্থ নাম্বার শপথ করেছেন ওয়া মাশহুদ। মাশহুদ দ্বারা তাফসীরের কিতাবে লেখে আরাফার দিন। কোন দিন? গুরুত্বপূর্ণ একটা দিন না? আজকে শোনেন, অনেকে হজ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, আবার অনেকেই যাব নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নামকরণটা কেন হয় আপনারা জানেন কি? আজকে যে কোন প্রেক্ষাপটে এই জায়গাটার নাম আরাফা হয়েছে? আরাফা শব্দের অর্থ হলো পরিচয় বরণ হওয়া। কি হওয়া? পরিচিত হওয়া। একজন আরেকজনের সাথে পরিচিত হলে এটাকে আরবিতে আল মারিফাতু বলা হয়, সেখান থেকে আরাফা। আমার ভাইয়েরা, আমার আপনার আদি পিতাকে সন্দেহ আছে?
সন্দেহ তো হওয়ার কথাই, যে অবস্থা আমাদের আসল বাপ রেখে আজকে যেই পরিমাণ বাপ ডাকা শুরু করছে, নিজের বাপের নামই বলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান। মুহাক্কিকিন ইকরাম গবেষকগণ বলেন, যদি বাপ ডাকতেই হয় তাহলে অন্তত 4 জনকে দায়িত্ব। কয়জন? আরো জোরে। 1 নাম্বার আদি পিতা, মুসলিম জাতির পিতা, মুসলমানদের রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার আপনার জন্মদাতা রক্তের বন্ধনের বাবা। এই 4 জন। এছাড়া যত আজে বাজে বাপ ডাকি না কেন কোনো লাভ নাই। এমনও তো বাপ আছে যারা এই সমস্ত কথাও বলে থাকে, তুমি খালি আমার দরবারে মোটা অঙ্কের হাদিয়া দিবা, তোর কবরে কোনো চিন্তা নাই। এমন দরবার বাংলাদেশে নাই? কথা বলেন না নাই? সাবধান ও মুসলমান, এটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। শিরক। আমার ভাইয়েরা, আমার আপনার আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ পাক যখন আদমকে আর মা হাওয়াকে জান্নাতে রাখলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক 4 নাম্বার শপথ করেছেন আরাফার ময়দানের। আল্লাহ বলেন, এ আদম ও হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো। আল্লাহ গো, কতদিন থাকবো আর কি খানা দানা হবে? আল্লাহ বলেন, রে আদম ও হাওয়া, যতদিন মনে চায় আর যা খেতে মনে চাই তাই তোমাদের জন্য বৈধ করে দিলাম। কিন্তু রে ও আদম ও হাওয়া, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে কিন্তু যাইবা না। আমার ভাইয়ের বন্ধুর, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, বলুন তো দেখি, আল্লাহ কি আদমকে আল্লাহ পাক গাছ থেকে নিষেধ করেছেন? বলুন তো, আদম কি গাছ কি রহমতের চূড়ায় গিয়ে দুজনের দেখা হয়? আমার বাবারা, 300 থেকে 350 বছর পর স্বামী স্ত্রী যদি দেখা হয়, কি একটা অবস্থা হবে, এটা ওয়াজ করে বোঝানোর ক্ষমতা কাহারও নাই। আমার বাবার এবার আদম আর হাওয়া জাবালে রহমতের পাহাড় থেকে আপনারা যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন তারা জানেন, জাবালে রহমতের পাহাড়ের সন্নিকটে একটা ময়দান আছে, আরাফার ময়দান। কোন ময়দান? আমার ভাইয়েরা, তারা দুজন জাবালে রহমতের পাহাড় থেকে আরাফার ময়দানে নেমে আসলেন। এবার দুজন মিলে স্বামী স্ত্রী আল্লাহর কাছে কাঁদেন, বারে বারে কাঁদেন আর চোখের পানি ছেড়ে বলেন, মাবুদ গো আল্লাহ, 300 থেকে 350 বছর হয়ে যায় জান্নাত থেকে নামিয়ে দিলাম, তোমাকে কত ডাক দিলাম, তুমি একটা খবর ডাক দাও নাই। আল্লাহ পাক বলো, জিবরাইল যাও যাও, আমার আদম আর হাওয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বারে বারে কাঁদে, যে আদম আর হাওয়ার কান্নার কারণে আজ এরকম জমিনের গাছপালাগুলো কাঁদে। জিবরাইল, আমার বড় মায়া লাগে, তুমি আদম আর হাওয়ার কাছে আমার বাণীটা শিখায়া দিয়ে আসো আদর করে। আদম হাওয়া বানায়া কেমনে থাকব আমি আল্লাহ বলিয়া, বলেন কেমনে থাকব আমি আল্লাহ বলিয়া। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও গো আল্লাহ নিজ গুণে। মাফ যদি না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে।
আছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পরিয়া। আল্লাহ বলেন জিবরাইলে আমার আদম আর হাওয়া কাঁধে যাও, আমার আদম আর হাওয়ার কাছে বাণীটা শিখায়া দিয়ে আসো। এবার আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো আল্লাহ, আমরা জুলুম করেছি, আমরা বুঝতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। এবার আদম আর হাওয়ার কাছে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ভাইজান আদম, আপনি 300 থেকে 350 বছর কেঁদে কি লাভ হবে? আল্লাহ যেদিন আপনাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, ওই দিনই যদি এই যে জান্নাতের গেটের সামনে একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নামের পাশে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও ভাই আদম, আল্লাহ যেদিন জান্নাত থেকে নামিয়েছিলেন, ওই দিনই যদি আপনারা আল্লাহর বন্ধুর নামের উসিলা ধরে মাফ চাইতেন, তখনই তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতেন। এবার আদম আর হাওয়া বলে, আল্লাহ গো, এতদিন বুঝতে পারি নাই, আজকে তোমার বন্ধুর নামটা মনে পড়েছে। মাবুদ গো, এখন তোমার বন্ধুর উসিলা ধরে তোমার কাছে মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম রে, ও হাওয়া, এটা সাধারণ কোন নাম না, যাকে না বানালে আসমান জমিন সৃজন হতো না, যাকে না বানালে তুমি আদম আর হাওয়ার অস্তিত্ব হতো না রে আদম। আমার বন্ধুর নাম নিয়েছো, যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বন্ধুর নামের উসিলায় আজকে এই আরাফার ময়দানে তোমাদেরকে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীফিনা হাদিনা লফজি খারাতিল উলুমি ওয়াল গিনা। ও আমার ভাইয়েরও বন্ধুরা, এবার আল্লাহ আদম আর হাওয়াকে কার উসিলায় মাফ করলেন? আওয়াজ দিয়ে বলেন, কার উসিলায়? ও বাবারা, এই জন্য আমরা দোয়া করব, সাধারণ দোয়ার ভিতরে যদি নবীর উসিলা ধরে দোয়া করা হয়, আল্লাহ গো আমাদের দোয়া নবীর উসিলায়, নবীর ভালোবাসায় কবুল করো। অন্যান্য সাধারণ দোয়ার চেয়ে নবীর উসিলার দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। ও আমার ভাইয়ের, ও বাবারা, এবার আদম আর হাওয়া বলে, আল্লাহ তুমি তো আমাদের মাফ করে দিয়েছো, ভালো কথা, এখন বলো তুমি কি আমাদের আর জান্নাতে নিবা না? আল্লাহ বলেন, না, আর জান্নাতে নিব না। আদম বলে, আল্লাহ তুমি কি নিবা না? আল্লাহ বলেন, না, আর নিব না। আদম বলে, আল্লাহ তুমি যদি আমাদেরকে আর জান্নাতে না নাও, একটা কথার জবাব দাও, এই যে আজকে আরাফার ময়দানে আমি আদম আর হাওয়াকে তোমার বন্ধুর উসিলায় মাফ করে দিলাম, এই ময়দানে যদি আমার দুনিয়াতে আমার কোটি কোটি সন্তানেরা থাকবে, এরা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়া, এরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়া, এরা যদি এই আরাফার ময়দানে এসে তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, বলো তুমি আমার সন্তানদেরকে মাফ করবে কিনা? আল্লাহ বলেন, আদম রে, ও হাওয়া, যাও, আমি আল্লাহ কথা দিলাম,
তোমার সন্তানেরা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়া, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়া এরা যদি আরাফার ময়দানে এসে আমাকে আল্লাহ বলে আর বন্ধুর সিলাই দোয়া করে, আমি আল্লাহ কথা দিলাম এদেরকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে আমি আল্লাহ এদের বাড়ির পানে ফিরিয়ে দিব। वक़्त तंग आमद मुरादर एक नफस पादशाह कुल मुरा फरियाद रसगर मुराई बाहर सोतारी कुनी तौबा करदम मन ज़िहर ना करदानी। अल्लाहु अकबर बोले। তাহলে আমরা কি বুঝলাম? এই জায়গা আরাফার ময়দানের নামকরণ কেন করা হয়? একদিক দিয়ে এই জায়গায় 300 থেকে 350 বছর পর বাবা আদম মা হাওয়ার মাঝে পরিচয় হয়েছে। অপরদিকে এই ময়দানে আরাফার মাঠে যে আমরা হলাম আল্লাহর হারানো বান্দা। কেমন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ি না। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখি না। আল্লাহ বলেছেন সুদ ঘুষ ছেড়ে দাও, এগুলো ছেড়ে না, এগুলো নিয়েই চলি। আমরা আল্লাহর হারানো বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা মানি না। ঠিক আমরা যখন ওই ময়দানে গিয়ে তাওবা করে আল্লাহর কাছে মাফ চাই, তখন আমরা হারানো বান্দাও তো আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়। এই জন্য এই জায়গার নাম দুই দিক দিয়ে আরাফার ময়দান বলা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক কয়টা শপথ করলেন? এক নাম্বার ওয়াস সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। এভাবে 3 নাম্বার শাহিদ দ্বারা জুমার দিনের কসম। 4 নাম্বার মাশহুদ দ্বারা আরাফার ময়দানের কসম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক আসহাবে হুদুদের ঘটনা বর্ণনা করবেন। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, চলবে কতক্ষণ? রাত 12টা বেজে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের ধৈর্য আছে দেখা যায়। আমার ভাইয়েরা, তাহলে চলুন আল্লাহ পাক ঘটনা বর্ণনা করছেন। এর আগে চলুন একটু মুহাব্বতে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই আমাদের সব কিছুর জন্য যথেষ্ট কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাহফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সে কুতিল আসহাবুল হুদুদ, আসহাবে হুদুদের ঘটনা বর্ণনা করবেন। এই ঘটনা ঘটে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। কত বছর? তখন নবুয়তের পিরিয়ড, নবুয়তের সময়কাল চলছে। ঈসা নবীর, কোন নবীর? ঈসা নবীর নবুয়তের পিরিয়ড চলছে। তখনকার সময় ইয়ামেন একজন বাদশা ছিলেন, যার নাম হলো ইউসুফ জুনওয়াস। কি? ইনি ছিলেন মুশরিক, এমন মুশরিক তার দেশের জনগণকে তার পায়ে সিজদা করতে হতো। নাউজুবিল্লাহ বলেন। সেই দেশে ঈসা নবীর কোন উম্মত সেখানে বেঁচে থাকবে, ঈসা নবীর ধর্ম গ্রহণ করে সে সেটা সহ্য করতো না, বরদাস্ত করতো না। সন্ধান পেলেই তাকে হত্যা করা হতো। এদিকে বাদশা ছিল জালেম, জনগণের উপর অত্যাচার করত। সেজন্য তার একজন গণঠাকুর ছিল, যে গণঠাকুর তাকে বুদ্ধি পরামর্শ দিত। বাদশা, আমাদের সামনে সুদিন আসতেছে, বাদশা আমাদের সামনে দুর্দিন আসতেছে। বাদশাকে পরামর্শ দিত এমন একজন গণঠাকুর ছিল। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, এই গণঠাকুর
বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মরবে মরবে ভাব। এমন সময় বাদশাকে বলল, বাদশা মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, তবে আপনি একটা কাজ করেন, আমার এই কাজটুকু, আমার দায়িত্বটুকু আমি কাউকে বুঝিয়ে দেই, আমার এই জাদুবিদ্যাটুকু কাউকে শিখিয়ে দেই, যে পরবর্তীতে আপনার গড় ঠাকুর হবে, আপনাকে বুঝ পরামর্শ দেবে। ভালো কথা, কি করতে হবে? আপনি এক কাজ করেন, এই রাষ্ট্রের ভিতর থেকে তদন্ত করে এমন একটা ছেলে নিয়ে আসবেন যে চেহারার ফেস কাটিং হবে সুশ্রী চেহারার, আর যেমন মেধাবী ট্যালেন্ট হবে, খুব প্রখর মেধার অধিকারী হবে। ভালো কথা। এবার বাদশা ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটি গঠন করে পুরা রাষ্ট্রের মধ্য থেকে একটা ছেলেকে নিয়ে আসা হলো, যেই ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমনই মেধাবী। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবে লেখে এই ছেলেটার নাম কেউ বলে জাবের, কেউ বলেন আব্দুল্লাহ বিন তামির। আমরা আব্দুল্লাহ বিন তামির ধরেই আলোচনা করি। এই আব্দুল্লাহ বিন তামিরকে যখন বাদশার সামনে আনা হয়, ইউসুফ জুনওয়াসের সামনে, ইউসুফ জুনওয়াসের সামনে আনা হলে আব্দুল্লাহ বিন তামিরের মাকে ডেকে আনা হলো। আব্দুল্লাহ বিন তামিরের মা আসলো। আসার পরে বলা হলো, তোমার ছেলে জাদুবিদ্যা শিখবে, পরবর্তীতে গণঠাকুর আমার উপদেষ্টা হবে, এই হলো তার বাসভবন, সে এখানে সরকারি কোয়ার্টারে থাকবে। তুমি কি বলো? মা মনে মনে ভাববে এটা তো খুশির সংবাদ, ঠিক কিনা বলেন? ঠিক আছে। আব্দুল্লাহ বিন তামির বাদশার কাছে থাকে। বাদশা বলল, আব্দুল্লাহ বিন তামির, তুমি প্রতিদিন এই পথে যাবা, আমার গণঠাকুর অমুক জায়গায় থাকে, সেখানে গিয়ে প্রতিদিন আসা যাওয়া করে তার কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিখবা। ভালো কথা। একদিন দুদিন আসা যাওয়া করছে, আসা যাওয়া করছে। হঠাৎ আব্দুল্লাহ বিন তামির আসতেছে, পথিমধ্যে দেখে একটা কুঁড়ে ঘর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের হাদিসে মুসলিমের বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে আসে, কেমন যেন করে ঘর থেকে তাওহীদের কালমার জিকিরে আসে। এবার আব্দুল্লাহ বিন তামির দিলে ধাক্কা লেগে যায়। আব্দুল্লাহ বিন তামির আস্তে করে করে ঘরের ভিতরে ঢুকে যায়। গিয়ে দেখলো ঈসা নবীর কতিপয় উম্মত মাথায় সাদা পাগড়ি পরা, এরা তাওহীদের কালমার জিকির করে। আব্দুল্লাহ বিন তামির পিছনে গিয়ে এদের পিছনে বসে যায়। আব্দুল্লাহ বিন তামির কিন্তু তখনও মুসলমান নয়। শুধু মুসলমান নয় তা নয়, এমনকি একজন জালেম মুশরিক বাদশার কিনে আনা একটা আদরের ছেলে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামির এবার পিছনে পড়ে আল্লাহ নামের জিকির করে। জিকির করতে করতে আল্লাহ নামের জিকিরটা এত মজার খাবার, এটা আধ্যাত্মিক রূহানি খাবার। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর জিকির করতে করতে আব্দুল্লাহ বিন তামির এবার পিছনে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, আমার বাবাজিরা, এবার ঈসা নবীর উম্মতেরা আল্লাহর জিকির শেষ করার পর পিছন দিকে তাকিয়ে দেখেন একটা ছেলে দেখা যায়। এই ছেলেটাকে, এই ছেলে হলো সেই ছেলে যাকে বাদশা এত টাকা কন্টা করে নিয়ে এসেছিল, যাকে আদর করে, যে বাদশার গণ ঠাকুর হবে। ঈসা নবীর উম্মতেরা এবার ভয় পেয়ে যায়, না জানিয়ে ছেলেটা গিয়ে আমাদের গোপন কথা জানিয়ে দেয়। আর বাদশা যদি আমাদের গোপন কথা জানে, আমরা গোপনে আল্লাহর জিকির করে ঈসার ধর্ম গ্রহণ করে আছি, তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়ের, ও বন্ধুরা, এবার ঈসা নবীর উম্মতেরা বলে, রে আব্দুল্লাহ বিন তামির, বাদশা তোমাকে অনেক টাকা কন্টা করে নিয়ে এসেছেন, তোমাকে আদর করে মায়া করেন, তোমার কাছে মাফ চাই, তুমি কিন্তু আমাদের কথা বাদশার কাছে বলে দিও না। যদি বাদশার কাছে বলে দাও, বাদশাহ আমাদের উপর অত্যাচার করবে, অত্যাচারের স্টিম রোলার চালাবে। আব্দুল্লাহ বিন তামির বলে, তোমরা কি বলো? আমি কেন বাদশার কাছে বলবো? এটা এমন জিকির
আমার কোনো সন্দেহ নাই এসা সত্য ধর্মের জিকির। আমি বাদশার কাছে কেন বলবো আমার হাতে ধরো, আমাকে পরিয়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আবার আব্দুল্লাহ বিন তামির তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে বাদশার দরবারে যাচ্ছে, অন্যদিন ঠিক সময় আসা যাওয়া করে, আজকে অনেক লেট হয়ে গেল। বাদশা বলল, আব্দুল্লাহ বিন তামির আজকে তো লেট হলো কেন? আব্দুল্লাহ বিন তামির তাফসীরি কিতাবে লেখে 6 থেকে 7 বছরের বালক। আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশা পথিমধ্যে ভালো একটু খাবার পেয়েছি তো সেখানে বসে গেলাম। মিথ্যা কথা নাকি? ও ভাই, এটা দুনিয়ার সাধারণ খাবার না, এটা হলো রূহের খাবার। ঠিক কিনা বলে? বাদশা বুঝেছে ছোট্ট মানুষ, রাস্তায় কোনো খাবার পেয়েছে, হয়তো সেখানে বসে পড়েছিল। কিন্তু আব্দুল্লাহ বিন তামির উদ্দেশ্য ছিল এটা দুনিয়ার কোনো খাবার না, আল্লাহ প্রদত্ত খাবার। ঠিক আছে আমার ভাইয়েরা, বাদশা এখনো বুঝতে পারে নাই যে এই ছেলেকে আমি এত টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসলাম, এই ছেলে যে ঈসা নবীর ধর্ম গ্রহণ করে বসে আছে। সুবহানাল্লাহ বলে। ঠিক আবার যাচ্ছে আব্দুল্লাহ বিন তামির, একদিন দুই দিন যায়, হঠাৎ পথিমধ্যে গিয়ে দেখে আব্দুল্লাহ বিন তামির দেখতেছি জনতার ঢল, মানুষ ভিড় করে বসে আছে। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার ভাইয়েরও, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামিরকে লোকেরা বলে, তুমি এখানে কি করো? বা সামনে একটা বাঘ দেখা যায়, আমরা বাঘের ভয়ে সামনে যেতে পারি না, সেজন্য এখানে বাঘের ভয়ে অপেক্ষা করেছি, বাঘটা বনে চলে গেলে আমরা রাস্তা দিয়ে চলে যাব। আব্দুল্লাহ বিন তামির বলে, তোমরা একটু জায়গা করে দাও, আমি একটু সামনে যাই। লোকেরা অবাক, এটা কেমন কাণ্ড, 7 বছরের ছেলে কেমন করে সাহস নিয়ে সামনে আগায়। আব্দুল্লাহ বিন তামির তাফসীরের কিতাবে লেখে, জমিন থেকে একটা পাথরের কণা নিয়ে হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এটাতে কোনো পাওয়ার নাই, পাওয়ার দিবে তুমি, কে দিবেন? আল্লাহ গো, তোমার ধর্ম গ্রহণ করেছি, যদি ঈসা নবীর ধর্ম সত্য ধর্মই হয়, তুমি একটা পাওয়ার দাও, আমি বাঘের কপাল বরাবর মেরে দেই। আব্দুল্লাহ বিন তামির এবার আল্লাহর নাম নিয়ে পাথরটা যখন বাঘের কপাল বরাবর মেরে দিল, তাফসীরের কিতাবে লেখে বাঘটা জমিনে বেহুশ হয়ে পড়ে মারা গেল। জনতা দেখে অবাক, কি কাণ্ড, এমন একটা ছেলে দেখায়। আমার ভাইয়ের হাদিসের ঘটনা, এমন এক কাণ্ড, এই ছেলে ভাগ মারতে পারে, সবাই অবাক। সেখানে যারা ছিল সবাই তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবিশ্বাস্য মনে হয়, তাই না? এটা তো ভাই আমার নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে গিয়ে দেখেন মানুষ দাঁড়িয়ে আছে, একটা বাঘ বন থেকে এসে রাস্তায় বসে আছে। হযরত ইবনে আব্বাস গিয়ে বললেন, কিরে ভাগ, কানে মোচড় দিয়ে বলল, তোকে তো আল্লাহ খাদেম বানিয়েছে আমাদের জন্য, আর তুই কেন রাস্তায় পড়ে সে ডিস্টার্ব করো? সুবহানাল্লাহ বলে। কানে মোচড় দিতে দেরি হয়, বাঘটা বনের ভিতরে যেতে দেরি হয়। ঠিকই এই পৃথিবীতে যত বাঘ সিংহ বলেন না কেন, যত ভয়ানক প্রাণী বলবেন, এগুলো কিসের জন্য এসেছে? এগুলো আমাদের খাদেম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন কিভাবে? এই যে দেখেন আমাদের যে বন আছে, সুন্দর বন, বিভিন্ন বন জঙ্গল আছে, এগুলো আল্লাহ পাক পাহারাদার হিসাবে এই বাঘ সিংহকে রেখেছেন। কারণ যদি আমরা এই বন জঙ্গল না থাকে, গাছপালা না থাকে, আমরা অক্সিজেন পাবো না। অক্সিজেন না পেলে মানুষ কষ্ট করে মরতে হবে। আল্লাহ বনের প্রাণীগুলো দিয়া বনগুলো পাহারা দিয়ে রাখে, যেন বনের ভিতরে মানুষ গিয়ে গাছ কাটতে ভয় পায়। এই জন্য আল্লাহ পাক বনে প্রাণী দিয়ে রেখেছেন, এরা বনের সেই গাছপালা সংরক্ষণের দায়িত্বে আছে আমাদের খাদেম হিসাবে, আর আমরা গাছ থেকে অক্সিজেন নিচ্ছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এবার এই ঘটনা সেই ইয়ামেন দেশে সার্কুলার হয়ে গেল যে বাদশা একটা ছেলে নিয়ে এসেছে, যে ছেলেটার নাকি এমন পাওয়ার, পাথরের কণা দিয়ে ভাগের কপালে মারলে ভাগ মারা যায়। এই খবর যেতে যেতে সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, যে প্রধানমন্ত্রীর এক চোখ ছিল কানা। সুবহানাল্লাহ।
প্রধানমন্ত্রী মনে মনে ভাবে, যেই ছেলেটা ভাত মারতে পারে দেখি তার কাছে একটু বলে আমার চোখটা ভালো করে দিতে পারে। আব্দুল্লাহ বিন তামেরকে প্রধানমন্ত্রী ডেকে আনলো। আব্দুল্লাহ বিন তামের, তুমি কি পারবা আমার চোখটা ভালো করে দিতে পারবা? আব্দুল্লাহ বিন তামের বলে, আমি পারবো, তবে আগে দুটা কথা দেন, বলো। এক নাম্বার কথা হলো, আমি আপনার চোখ ভালো করে দিব। বিশ্বাস করতে হবে আপনি তো মুশরিক, আল্লাহকে মানেন না। আপনাকে বিশ্বাস করতে হবে এই পাওয়ার আমার না, পাওয়ার কার? দেখেন ইমানদার কিভাবে ইমানের দাওয়াত দিয়ে যায়। দুই নাম্বার, আমি যে আপনার চোখটা ভালো করে দিব, বলুন আপনার চোখ ভালো হলে আপনি কি তাওহীদের কালেমা পড়ে মুসলমান হবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রধানমন্ত্রী বলে, আব্দুল্লাহ বিন তামের রে, চোখের মতো এত বড় নিয়ামত হয় না। আমি কথা দিলাম যদি আমার চোখ ভালো করে দাও তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান এনে আনবো। এবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম নিয়া এবার যখন সেই প্রধানমন্ত্রী চোখে, অন্ধ চোখে ফু দেন, তাফসীরের কিতাবে লেখে ফু মারতে দেরি হয়, আল্লাহ অন্ধ চোখের জায়গায় তাজা চোখ ফুটাতে আল্লাহ দেরি করে নাই। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আল্লাহর পাগলের আরে আমার বাবাজিরা, ও নবীর উম্মতের, এটা বলবেন এটা কেমন পাওয়ার বড় আশ্চর্যের ঘটনা না? অনেক সময় আমরা বিভিন্ন ফুয়ের জন্য আলেম ওলামার কাছে যাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কি মুখে ফু দেওয়ার ক্ষমতা নাই? তাহলে আপনি কেন হুজুরের কাছে যান? এই জন্যই যান, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেবেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না, আমি তো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, কিন্তু মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার মুখে পাওয়ার নাই, ওনার মুখে পাওয়ার আছে, সেজন্য ওনার কাছ থেকে ফোন নিতে যাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ঘটনা, প্রধানমন্ত্রী যখন চোখ ভালো হয়ে গেল, প্রধানমন্ত্রী এবার বাদশার কাছে গেল। বাদশার কাছে যখন রাজ দরবারে গিয়ে হাজির, বাদশা বলে, কেউ প্রধানমন্ত্রী তোমার নেক চোখ কানা ছিল, চোখ পাইলা কই? সুবহানাল্লাহ বলে। প্রধানমন্ত্রী কয়, আল্লাহ দিছে। কে দিছেন? আরো জোরে, আল্লাহ দিছে। যেই দেশে আল্লাহ নামের এই জিকির ধর্মকে ধ্বংস করতে চেয়েছি, সেই দেশে প্রধানমন্ত্রী তুমি আল্লাহ নামের কথা বলো? বলে হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, এবার যখন প্রধানমন্ত্রীকে প্রেসার দেওয়া হলো, প্রধানমন্ত্রী এবার বলছে, বাদশা গো, আমাকে এত প্রেসার দিয়ে কি লাভ হবে? আপনি যাকে এত টাকা কন্ট্যাক্ট করে নিয়ে এসেছেন, যাকে এত মায়া, যাকে এত আদর করেন, সেই আব্দুল্লাহ বিন তামির তো আমারে মুসলমান বানাইছে। যেখানে বাগের বয় সেখানে কি হয়? আব্দুল্লাহ বিন তামেরকে এবার বাদশা ডেকে আনলেন। বাদশা বলল, আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি এইভাবে তাওহীদের কালেমা পড়েছ, ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছ, আবার নাকি এই দাওয়াত দিচ্ছ, তুমি এই দাওয়াত কোথায় পেলা? তুমি কিসের দাওয়াত দাও? বলে, এটা আমি আল্লাহর দাওয়াত দেই। বলে, তুমি এই ধর্ম ছেড়ে দাও, না হয় উপায় থাকবে না। আব্দুল্লাহ বিন তামের বলে, ছাড়বো না। বলে, ছেড়ে দাও। বলে, ছাড়বো না। ছেড়ে দাও, ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। হে ইমানদার, ইমানদার কাকে বলা হয়? নদীর স্রোত যদি কেউ বাঁধ দিতে চায়, যেমন বাঁধ না মেলে স্রোতের পাওয়ার গতি বেড়ে যায়, ঠিক ইমানদার ইমানে যখন কোনো ধাক্কা আসবে, সংসদ ভবনে ধর্মের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কাদিয়ানীদের পক্ষে কথা বলবে, মুসলমান বসে থাকবে না, হুঙ্কার দিয়ে ময়দানে নামবে, ঠিক কিনা বলেন? এটা হবে মুসলমানের পরিচয়, ঠিক কিনা বলেন? মাথা নত স্বীকার করবে না, মাথা নত করবে না মুসলমান। কেন? আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম শিখায় মাথা উঁচু করে দাঁড়াও, নত করতে বলে না। এটা মুসলমানের পরিচয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের বলে, ছাড়বো না।
ছাড়বা না? না, ছাড়বো না। আমার ভাইয়ের ইমান দীপ্ত ঘটনা, ইমান, আমরা ইমানটাকে মজবুত করি। আজকে তো আল্লাহর বিধান মানতে আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? দেখবেন এই ছেলেটা কি করে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, আর কি আদর্শ রেখে গিয়েছিল। আব্দুল্লাহ বিন তামের কিনে বাদশা পেরেশান। যেই ছেলেটার কারণে প্রধানমন্ত্রী মুসলমান হয়ে যায়, আর যেই দেশে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সেই দেশের মুসলমান হবে এমন মুসলমান হল ইনসাফ ভিত্তিক জাতি, যেই জাতি ইনসাফ করতে জানে, জুলুম দুঃশাসন তারা সহ্য করে না। আমি এই দেশের জনগণের উপর জুলুম করি, আর সে যদি এক এক করে মুসলমান ইসলামের দাওয়াত দিতে থাকে, এই দেশের মুসলমান আমার জুলুম দুঃশাসন মানবে না, আমার গদি নিয়ে টানাটানি হবে। ঠিক আছে, কি করা যায়? সেনাবাহিনী পরামর্শ দিল, বাদশা কোনো চিন্তা করবেন না, আমাদের কাছে দেন, তাকে নিয়ে যাই, পাহাড়ের উপর থেকে হাত পা ভেদে ছেড়ে মেরে ফেলবো। বাদশা বলল, পরামর্শ তো ভালো, ঠিক আছে, যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ বিন তামের 7 বছরের ছেলেটাকে সেনাবাহিনীর হাতে উঠায় দেয়া হয়। কিন্তু এদিকে বাদশাহ বলে দিয়েছিলেন, সেনাবাহিনী তোমরা যখন আব্দুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিবা, তখন অন্তত শেষে একটু তাকে বলো যেন এই ধর্ম ছেড়ে আমাকে বাদশাহ, আমাকে রব খোদা বলে মেনে নেয়। এবার যখন আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, হাত পা বাঁধা হল, এবার জমিনে ছেড়ে দিবে। আমার ভাইয়ের বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর দিকে তাকাই আছে, মাবুদ গো আল্লাহ, আমি কোনো জুলুম করি নাই, অন্যায় করি নাই, আমার অপরাধ শুধু একটাই অপরাধ, আমি কেন তোমার নবীর ধর্ম মানলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ গো, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জিম্মাদার। এবার যখন আব্দুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিবে, আব্দুল্লাহ বিন তামের হাত পা বাঁধা হয়। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার আব্দুল্লাহ বিন তামের বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়। জিবরাইল, তুমি যাইয়া আব্দুল্লাহ বিন তামেরকে কোলে নিয়ে আস্তে করে পাহাড়ের তলায় বসায়া দিবা। মাদর দু জাহা গয়রে খোদা यार नदारे, मादर दु जहां गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही चदे गरकार नदारे, जुज़ याद खुदा ही चदे गरकार नदारे। আমার ভাইয়ের বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামের এবার বেঁচে গেল, আল্লাহ বাঁচিয়েছেন। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচিয়ে দিয়েছো, ভালো কথা, তবে ওই যে পাহাড়ের উপরে তোমার বাদশার জালেম সেনাবাহিনী, এদের একটা বিচার করে দাও। কোন মুসলমানের সাথে গাদ্দারি করলে, বেঈমানি করলে কেমন শাস্তি পেতে হয়। আল্লাহ বলেন, পাহাড়ে তুমি একটা নারা দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুম পেতে দেরি হয়, পাহাড় নাড়া দিতে দেরি করে নাই, এদেরকে এক থাপ্পড় দিয়ে পাহাড়ের তলায় ফেলে বিনিশ করে দিয়েছি। আব্দুল্লাহ বিন তামের আজকে যেতে বাদশার দরবারে হাজির। বাদশা বলে, আব্দুল্লাহ বিন তামের তুমি কোথা থেকে আসলা? আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ বাঁচাইছে। ও মুসলমান, কোন কিছু পেলে যখন বান্দা বলবে আল্লাহ আমাকে দিছে, এই শব্দটা আল্লাহ অনেক পছন্দ করে। বান্দা স্বীকার করে, আল্লাহ আমি আল্লাহ তাকে দিয়েছি, আল্লাহর বড় ভালো লাগে। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে বলে, হ্যাঁ। জালেম, তাই আমার সেই সেনাবাহিনী কোথায়? কয়েকগুলো সব পাহাড়ের চাপায় পড়ে ভর্তা লেগে গেছে। আমার ভাইয়েরা, বাদশা পেরেশান, কি করা যায়? ছেলেটাকে কি করতে হবে? নৌবাহিনী কয়, বাদশা চিন্তা করেন না, দেন তো আমাদের কাছে, কি করবা? স্টিমারে নিয়ে তাকে ছেড়ে দিয়া সমুদ্রের তলায় ফেলে মারবো। নাউজুবিল্লাহ বলে। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাওয়া হলো, সমুদ্রের মাঝখানে নিয়ে হাত পা বাঁধা হলো। এবার যখন তলায় ছেড়ে দিবে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন, সমুদ্রের পানি, কথা শুনবে,
আবু আতশ খাকে বাদু বান্দায়া আবু আতশ খাকে বাদু বান্দায়া বামনু তো মুর্দা বাহক জিন্দায়া। আল্লাহ বলেন রে সমুদ্রের পানি আমার আব্দুল্লাহ বিন তামেরকে তোমার কোলে ছেড়ে দিবে, তুমি একটা কাজ করো, তুমি তলাই নিবা না, তুমি আব্দুল্লাহ বিন তামেরকে আস্তে করে কিনারায় পৌঁছায়া দিবা। আজকে আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আমারও বাদশার দরবারে হাজির। বাদশা বলে তুমি কই থেকে আসলা? কয় আল্লাহ বাঁচাইছে। আব্দুল্লাহ বিন তামির বলছেন আল্লাহ তুমি জালেম লো ভাই একটা বিচার করো। আল্লাহ বলেন পানির একটা থাপ্পড় দিয়ে তলায় নিয়ে যা। হুকুম দিয়েছে, এদেরকে পানির তলায় ফেলে আল্লাহ মেরেছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশার দরবারে আবার আব্দুল্লাহ বিন তামির হাজির। বাদশা বড় পেরেশান। আব্দুল্লাহ বিন তামির বলে বাদশা গো আপনি আমাকে নিয়ে বড় চিন্তা করতেছেন, কিন্তু গো বাদশা কোনো চিন্তা লাগবে না, আমাকে যদি শহীদ করতে চান আপনাকে একটা পরামর্শ দে। আপনারা জালেম সেনাবাহিনী নৌবাহিনী দিয়ে আমাকে মারতে পারবেন না, আমার পরামর্শ মানেন? বলো তোমার পরামর্শ কি? আব্দুল্লাহ বিন তামির বলে আপনি একটা সেমিনার সাজান, এই দেশের জনতাকে সেখানে সমবেত করবেন, সকল জনতা যখন ওইখানে আসবে আপনি একটা শুলের ব্যবস্থা করবেন, শুলে আমাকে চড়াইয়া দিবেন, আপনার হাতে একটা তীর নিবেন, এই তীরটা নিয়ে ওই শুলের মধ্যে আমাকে চড়াইয়া এই তীরটা কপাল বরাবর মারলে আমি আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যাব। কিন্তু গো বাদশাহ এমনি মারলে হবে না, তবে এখানে একটু কাজ করতে হবে, সেটা হবে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এখানেও আপনি মুশরিক হলে কি হবে, এখানে কিন্তু আমার আল্লাহর নামটা নিতে হবে। ও বাদশা মারবেন, আল্লাহর নামটা নিয়ে আপনি মারেন, আমি শহীদ হয়ে যাব। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ইমানদারা মরলে মরবে একজন, জিন্দা করে যাবে হাজার জন। ও আমার ভাইয়েরা ও বন্ধুরা, কেমন আদর্শ রেখে গেলেন। বাদশাকে বলল আপনি জনতার ঢল সেখানে নিয়ে আসবেন, শুলের ব্যবস্থা করবেন, আর আপনি আল্লাহর নাম নিয়ে তীর মারবেন। সব কিছুই হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে শুলে চড়ানো হয়, জনতার ঢল সেখানে আছে। এবার যখন তার দিকে তীর মারবে, বাদশা বলল বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। কার নাম? এই কার নাম? বাদশা যখন আল্লাহর নাম নেয়, হাজার হাজার জনতা দেখলো যেই ছেলেটা তার জীবনের মায়া নাই। এই কার জন্য? যেই ছেলেটা 7 বছরের ছেলেটা জীবনের মায়া করলো না, দুনিয়ার কোনো চিন্তা নাই, এমন আল্লাহর জন্য পাগল হয়ে গেল। আবার এই বাদশা দেখি সেই আল্লাহর নাম নিল। হাজার হাজার জনতা এই দৃশ্য দেখে অবাক চিত্তে সকলেই বুঝে ফেলল এটা কোনো মিথ্যে ধর্ম না, এটা হলো আল্লাহর দেওয়া সত্য ধর্ম। সকল জনতা সমস্বরে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেমন হলো? একজন মারলো, দাঁড়াইলো কয়জন? হাজার হাজার দাঁড়াইলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ বিন তামিরকে শহীদ করা হয়। এদিকে যারা হাজার হাজার জনতা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশা এখন পেরেশান, কি করা যায়, এখন কেমন করে জনতাকে সামলাতে হবে। এবার পরামর্শ দেওয়া হয়, বাদশা গো আমরা একটা অগ্নিকুণ্ড সাজাই, অগ্নিকুণ্ড সাজানোর পর আপনাকে সামনে বসায়া রাখবো, আর যারা আপনার পায়ে সিজদা করবে আপনাকে খোদা মানবে, তাদের খোদা মানবে তাদেরকে ছেড়ে দিব, আর যারা মানবে না তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দিব। বাদশা বলে পরামর্শ তো ভালোই, ঠিক আছে করো। এবার অগ্নিকুণ্ড সাজানো হলো, সেখানে জনতার ঢলকে আনা হয়, বলা হয় সিজদা করো তোমাকে ছেড়ে দেয়া হবে, সিজদা না করলে অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হবে। ও আমার ভাইয়ের ও বন্ধুরা, যারা সিজদা করে তাদেরকে ছেড়ে দেয়া
দেয়া হয়, যারা সিজদা করে না তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হয়। এবার দেখা যায় একজন মহিলা কোলে সন্তান বাচ্চা নিয়ে মা এসেছেন, মাকে বলা হলো তুমি বাচ্চার পায়ে সিজদা করো। মহিলা বলে না না, এমন আল্লাহর উপর ঈমান এনেছি জীবন দিতে রাজি, কিন্তু আমি আল্লাহর উপর থেকে ঈমান সরাতে রাজি না। ও আমার ভাইয়ের ও বন্ধুরা, তাফসীরের কিতাবে লেখে মায়ের কোল থেকে বাচ্চাটা নিয়া ঘরটার ভিতরে ছেড়ে দেয়। মা বাচ্চার জন্য কাঁদে, এমন সময় ভিতর থেকে আওয়াজ আসে, মা তুমি চিন্তা করবা না, যদিও শোনা যায় ভিতরে অগ্নিকুণ্ড, না না ভিতরে কোনো অগ্নিকুণ্ড না, ভিতরে হলো ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। قل لا ينال كوني بردا وسلاما على إبراهيم। চিন্তা করবা না গো মা, ভিতরে যদিও শোনা যায় আগুন, কোন আগুন না, এটা হল ইব্রাহিম খলিলুল্লাহর জান্নাতের বাগান। ও আমার ভাইয়ের ও বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদিও মনে হয় আল্লাহর বিধান মানবো, যদিও কষ্টকর মনে হয়, কিন্তু ভিতরে আমলটা শুরু করেন, কোনো কষ্ট না, মনে শান্তি পাবেন। এরে ভাই, ফজরের সময় মসজিদে যাইতে বড় ভাড়া লাগে, কিন্তু না, কম্বল লেপটা ছেড়ে দিয়ে নামাজে যান, ফজরের নামাজ পড়বেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। এরে ভাই, মনে করি সোজারে টাকায় ধনী হয়ে যাব, না না, সোজারে টাকা ছেড়ে দেন, অল্প টাকায় শান্তি পাওয়া যাবে। এরে ভাই, মনে হবে জিহাদের ময়দানে যাব, জীবন শেষ হবে, না না, জিহাদের ময়দানে গেলে আল্লাহর জান্নাতি হওয়া যাবে। ও আমার ভাইয়ের ও বন্ধুরা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, যারা বাদশারা পায়ে সিজদা দেয় নাই, এদের ঈমানদারদেরকে হত্যা করা হয়। কুতিল আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন আসহাবি উখদুদ, গর্তবাসীদেরকে হত্যা করা হলো। আন্নারি যাতিল ওয়াকুদ, ভিতরে প্রজ্বলিত আগুন দেয়া হয়েছিল। ইদহুম আলাইহা কুউদ, আরে ঘরের কিনারায় বসে বসে তারা সেগুলো দেখতেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদের ব্যাপারে তারা যা করেছিল সব তারা প্রত্যক্ষমান দেখতেছিল। আল্লাহ বলেন শুনে নাও, এই যে ঘরতবাসী আসহাবে হুদুদ, এদের কি অপরাধ ছিল? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম, তাদের কাছ থেকে তারা সেই বেঈমান না এরকম প্রতিশোধ নিয়েছিল বলে তাদের কোনো এরকম তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল এটাই, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সেই মহান মনিবের প্রতি, মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনেছিল। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ঈমান নিয়ে চলবো। ঈমানে অনেক ধাক্কা আসবে, অনেক বাধা আসবে, অনেক কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান মানতে কষ্ট হবে, কষ্ট মনে করবো না, বাধা মনে করবো না, আমরা সর্বদা সর্বহালতে ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সূরাতুল বুরুজের উপরে কিছু আলোচনা করলাম। কয়টা বিষয়ে শপথ করেছেন আল্লাহ? 4টা বিষয়ে শপথ করে একটা ঘটনা, কুতিল আসহাবে হুদুদ, সেই আসহাবে হুদুদের ঘটনা বর্ণনা করেছেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক এই ঘটনার আলোকে যে আলোচনা হলো, আমাদেরকে বুঝে শুনে আমল করে সেই ঈমান দীপ্ত জীবন আমাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। আমলের নিয়ত ইখলাস আসতে বলেন আমিন। আমার ভাইয়েরা, এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা চান না এই মাদ্রাসাটাকে দিনে দিন উন্নতি হোক? চাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করুক, বলেন আমিন। তবে ভাই, সকলে একটু সহযোগিতা হলে ভালো হয়। তাহলে দেখি অল্প সময়ের ভিতরে দোয়া করে দিব। দেখি আপনাদের মাঝে কে উল্লেখযোগ্য আছেননি? আপনারা তো দিয়েছেন অনেক সহযোগিতা, কারণ হুজুর আমাকে বলেছেন, তারপর আমাকে বলেছেন হুজুর আপনার হাতে যা দেয়, দেখি ইনশাআল্লাহ 500 1000 2-4 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ।
2-4 মিনিটের ভিতরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।